ঈদের দিন বাড়িতে যদি এই রেসিপিগুলো না করা হয় বা না খাওয়া হয়, আমার কাছে কিন্তু ঈদ বলে মনে হয় না। হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আপনাদের ঈদের দিনটাকে আরও বেশি মজাদার ও সহজ করার জন্য আমি 4টি অনেক মজাদার ও অনেক বেশি সহজ রেসিপি শেয়ার করেছি একই ভিডিওর মধ্যে। সঙ্গে আছে অনেক টিপস। তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ লাইক দিয়ে শুরু করবেন। একবার আপনি এইভাবে পোলাও বানিয়ে দেখুন, বিশ্বাস করুন এটা এতটাই টেস্টি হয়, আপনার পরিবারের সকলেই ইমপ্রেস হয়ে যাবে আর প্রায় সময় বলবে এমনভাবে পোলাও রান্না করার জন্য। আসছে ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন। হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে শেয়ার করব ভীষণ ঝরঝরে এবং অনেক বেশি ফ্লেভারফুলতে লাগে, ভীষণ সুস্বাদু এমনই একটি পোলাও রেসিপি। ধরুন ভালো কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু হাতে সময় খুবই কম, তখন চটজলদি এই পোলাও তৈরি করে নিতে পারবেন। আর যেহেতু চাল অনুযায়ী জলের মাপ বলে দিয়েছি, এটা ফলো করে বানালে পোলাও হবে একদম ঝরঝরে, ঘেটে যাবে না। এই পোলাওটা পনির, আলুর দম, চিকেন, মটন কষা ইত্যাদির সঙ্গে দারুণ লাগে খেতে। তো চলুন রেসিপি শুরু করি। আমি এখানে 2 টেবিল চামচ গরম দুধে কেশর দিয়ে ভিজিয়ে রাখতে হবে 15 মিনিটের জন্য। আমি এখানে 250 গ্রাম কাপের 2 কাপ বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। এইবার চালগুলোকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব এবং জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কেশরটা এবার হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি। এর মধ্যে আপনারা জাফরান দিয়েও মিশিয়ে রাখতে পারেন আরও একটু কালারফুল করার জন্য। বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন চালগুলো ভালো করে ভিজে ফুলে উঠেছে। এবার একটি স্ট্রেনারের মাধ্যমে চালটাকে ছেঁকে নেব। 7 মিনিটের মতো রেখে দেব জলটা ঝরানোর জন্যে। নেক্সট ফ্লেমটাকে অন করে রাইস কুকারের পট নিয়েছি। দেন ঘি দিয়ে দেব। আপনারা চাইলে রিফাইন তেল ও ঘি ব্যবহার করতে পারেন, বাট ঘি দিয়ে পোলাওটা বানালে অনেক বেশি সুস্বাদু হয়। ঘিটা গরম হয়ে আসলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি। ফোড়নের স্মেল বার হলেই দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেব। ভালো করে নাড়াতে হবে পেঁয়াজটাকে, যাতে করে পেঁয়াজের সব দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার অর্ধেকটা পেঁয়াজ তুলে রাখবো। এইবার জল ঝরানো চালটিকে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নাড়িয়ে চালটাকে একটু ভেজে নেব, যাতে করে নিচে পেঁয়াজগুলো পুড়ে না যায়। বাদাম দিয়ে দেব। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এইবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে চালটাকে ভালো করে ভেজে নেব। আমি যে কাপে চাল নিয়েছি সেই একই কাপ দিয়ে জল দিয়ে দেব। এখানে 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব। এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব। আমি এখানে 2 কাপ চালে 3 কাপ লিকুইড ব্যবহার করেছি। এই রেশিওতে পোলাও ঝরঝরে হবে। এইবার 2 চামচ লবণ দিয়ে দেব এবং 4 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা এখানে কম বা বেশি করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে একটা কথা মাথায় রাখবেন, আপনি যে পাত্রে চাল মেপে নেবেন সেই পাত্রে 1.5 গুণ লিকুইড ব্যবহার করবেন। লিকুইডটা যখন ফুটতে শুরু করবে তখন লিড বন্ধ করে 5 মিনিট ওয়েট করব লো ফ্লেমে। 5 মিনিট পর একটু ভালো করে নাড়িয়ে দেব। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার একটু চেক করে নেব এবং লিড বন্ধ করে আরও 10 মিনিটের মতো ওয়েট করব।
10 মিনিট পরে ফিরে এসেছি। এখন পোলাওটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এইবার 2 চামচ ঘি উপর থেকে একটু স্প্রেড করে দিয়ে দেব। এবং কেশর মেশানো দুধটাকে ছড়িয়ে দেব, একটু পেরেস্তা ছড়িয়ে দেব। দেন 1 চামচ গোলাপ জল ছড়িয়ে দেব এবং স্ট্যান্ডিং বাই রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা কতটা ঝরঝরে এবং কালারফুল হয়েছে পোলাওটা, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা রেডি হয়ে গেছে ঝরঝরে পোলাও রেসিপি, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ঝরঝরে হয়েছে। এইবার ঈদে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং গেস্টদেরকে খাওয়াবেন, আপনার প্রশংসায় মেতে উঠবে। আমি এখানে চিকেন দিয়ে পরিবেশন করছি পোলাওটাকে। আপনারা চাইলে পনির, মাটন বা শুধু আলুর কোরমা দিয়েও এটা খুবই মজা লাগে খেতে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট এসে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ঈদ স্পেশাল আজকে তৈরি করব অ্যারাবিয়ান পুডিং বা অ্যারাবিয়ান ডেজার্ট। মাত্র 15 মিনিটে এই পুডিং তৈরি হয়ে যাবে। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দেখতে দেখতে ঈদ প্রায় চলেই আসলো। বন্ধুরা ঈদের জন্য জানাই অগ্রিম শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। আর ঈদে যেহেতু আমরা একটু ভিন্ন টাইপের ডেজার্ট ট্রাই করি আজকে, তাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি, যেটা খেতে অনেক বেশি মজা এবং বানানোটাও কিন্তু অনেক বেশি সহজ। খুবই অল্প উপকরণে ডেজার্টটি তৈরি করা যায়। বাড়িতে এই ডেজার্ট বা পুডিং একবার যদি বানিয়ে খাওয়ান তাহলে ছোট থেকে বড় সকলেই আপনার প্রশংসায় মেতে উঠবে এবং বারে বারে রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম লিকুইড মিল্ক নিয়েছি। মিল্কটাকে একটু গরম হয়ে আসলেই 1/3 একটু কম পাউডার মিল্ক দিয়ে দেব। আপনারা গুঁড়ো মিল্কটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ফলে কাস্টার্ড মিশ্রণটি আরও বেশি রিচ অ্যান্ড ক্রিমি হবে। এবং ভালো করে একটু নাড়িয়ে দেব যাতে করে গুঁড়ো মিল্কটা একদম দুধের মধ্যে মিশে যায়। দেন 1/3 কাপ চিনি দিয়ে দেব। চিনিটাকে নাড়িয়ে একটু ডিসলভ করে নেব। আপনারা চাইলে চিনিটাকে কম বা বেশি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এইবার একটু গরম দুধ তুলে নেব এবং 2 চামচ ভ্যানিলা এসেন্সের কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সম্পূর্ণ লাম্পস ফ্রি করে নেব মিশ্রণটিকে। মিশ্রণটি এখানে রেডি হয়ে গেছে। এইবার মিল্কের মধ্যে মিশ্রণটিকে অল্প অল্প করে অ্যাড করব এবং অনবরত রান্না করে নিতে হবে নাড়িয়ে, না হলে নিচে লেগে যেতে পারে। এখানে 2 থেকে 3 মিনিটের মতো কাস্টার্ড মিশ্রণটিকে রান্না করে নেব। রান্না করার ফলে কাস্টার্ড মিশ্রণটি আস্তে আস্তে অনেক ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কেমন ঘন হয়ে আসছে। কাস্টার্ডের মিশ্রণটি দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে এসেছে। এবার একদম পারফেক্ট হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব। রেডি হয়ে গেছে কাস্টার্ড মিশ্রণ। দেন মালাইয়ের লেয়ার আপ করব। তার জন্য কি কি লাগছে দেখে নিন। প্রথমে ফ্রেশ ক্রিম দিয়ে দেব এবং কনডেন্স মিল্ক দিয়ে দেব। এখানেও আপনারা
কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে কনডেন্স মিল্কটাকে অ্যাড করবেন। এবার একটি হ্যান্ড হুইস্কারের মাধ্যমে ভালো করে ক্রিমটাকে ফাটিয়ে নেব, যাতে করে কোনো লাম্পস না থাকে। বন্ধুরা, এখানে ক্রিমটা রেডি হয়ে গেছে। দেন স্লাইস রুটি নিয়েছি এবং রুটির চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে রেখে দেব। এটাকে আমরা ফেলবো না, কারণ এটা দিয়ে ব্রেড ক্রাম্বস বানাতে পারেন আপনারা। এই অংশটাকে বাদ দিয়ে পুডিংটাকে বানাবেন, তাহলে অনেক বেশি মজাদার লাগবে। দেখুন, ঠিক এই রকমভাবে। এইবার একটি কাঁচের ট্রে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে এটিকে সেট করতে পারেন। প্রথমেই ব্রেডের লেয়ার করব। ব্রেডটাকে আমি আরও একটু কেটে টুকরো করে নিয়েছি সেট হওয়ার জন্য। এইবার কাস্টার্ড মিশ্রণটিকে ব্রেডের উপর থেকে একটু লেয়ার করব। দেন ক্রিমের লেয়ার করব। এইবার আগে থেকে পেস্তা ও কাজু বাদাম টুকরো করে রেখেছিলাম, সেটিকে একটু ছড়িয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করবেন। দেন ব্রেডের আবারও একটি লেয়ার করব। আমি এখানে 2টা লেয়ার করেছি, আপনারা এখানে এক বা একাধিক দিয়ে পুডিংটাকে সেট করতে পারেন। এইবার কাস্টার্ড মিশ্রণটিকে দিয়ে দেব। পুরো ক্রিমটাকে উপর থেকে দিয়ে ভালো করে লেয়ার করব এবং ট্রের চারিদিকটা থেকে এমন করে বাদাম কুচি দিয়ে ছড়িয়ে দেব এবং কেসার একটু দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেট করবেন। রেডি হয়ে গেছে অ্যারাবিয়ান ব্রেড পুডিং। এইবার ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। পরিবেশন করব ঠান্ডা ঠান্ডা। বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরে এসেছি। এইবার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটাকে একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এটা খেতে যে কি মজা, আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। বন্ধুরা, আসছে ঈদে এই ডেজার্টটি অবশ্যই ট্রাই করবেন, বা যে কোনো অকেশনে এই ডেজার্টটি ঝটপট বানিয়ে গেস্টদেরকে খাওয়ালে গেস্টরা আপনার ফ্যান হয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন এবং ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ একটি লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। বিরিয়ানি লাভারদের জন্য আজকে তৈরি করে দেখাবো 1 পট চিকেন বিরিয়ানি বা ব্যাচেলার চিকেন বিরিয়ানি বলতে পারেন। এমনটি বলার কারণ হচ্ছে, বাড়িতে সবসময় আমরা কম বেশি বিরিয়ানি রান্না করে থাকি, তাই অতি সহজে ঘরোয়া উপকরণেও যে এত মজার চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায়, এটা এতটা মজার সেটা বলার অপেক্ষা রাখছে কি? দেখলেই কিন্তু বোঝা যায় কেমন হয়েছে। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি শেয়ার করব ঈদের স্পেশাল চিকেন বিরিয়ানি। সর্বপ্রথম বিরিয়ানি বানানোর জন্য বাসমতি রাইস নিয়ে নিচ্ছি 250 গ্রাম কাপের 2 কাপ পরিমাণে। চালগুলোকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো জল দিয়ে আবারও ভিজিয়ে রাখবো, ফলে চালগুলো ফুলে যাবে। নেক্সট 700 গ্রাম চিকেন নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজের আছে। এবার চিকেনকে ম্যারিনেট করব। তার জন্য কি লাগছে দেখে নিন। প্রথমেই 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ বিরিয়ানি মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করেছি, 1 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ আদা রসুনের পেস্ট এবং 1/2 পাতি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মতো রেস্টে রাখবো, ফলে চিকেনের যে নিজস্ব স্মেল আছে সেটি কিন্তু একদমই রিলিজ হয়ে যাবে। খুব সুন্দর লাগবে খেতে চিকেনটা।
বন্ধুরা, অনেকে আছেন চিকেনের স্মেলের জন্যই চিকেনটা খেতে পারেন না, বাট এমন করে ম্যারিনেট করে চিকেনটাকে যদি আপনারা রান্না করেন নর্মালি, তাহলে চিকেনের কিন্তু কোনো স্মেলই আর থাকে না। তো এমন করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নেক্সট একটি প্যান নিয়েছি, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে দেব এবং হলুদ দেব, বিরিয়ানি মশলা দেব, দিয়ে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো এমন করে ভেজে নিয়ে বিরিয়ানিটা রান্না করলে অনেক বেশি মজাদার লাগে খেতে। আলুর একদিকটা যখন ফ্রাই হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে অপর দিকটাকেও ফ্রাই করে নেব। একটু গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেন ওই পাত্রেই আরেকটু তেল দিয়ে দেব এবং ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। চিকেনের একদিকটা যখন ফ্রাই হয়ে যাবে উল্টিয়ে পাল্টিয়ে অপর দিকটাকেও ফ্রাই করে নেব ভালো করে। এটি আমি মিডিয়াম ফ্লেমে 7 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। চিকেনের পিসগুলো এখানে ভাজা প্রায় হয়ে গেছে। চিকেনটাকে এমন ভেজে নিয়ে বিরিয়ানিটা বানালে যার স্বাদ অনেকখানি বেড়ে যায়। এইবার রাইস কুকারের পট নিয়েছি, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে 2টি শুকনো লঙ্কা, 6টি লবঙ্গ, 6টি ছোট এলাচ, একটি বড় এলাচ, গোটা গোলমরিচ, 1 টুকরো দারুচিনি দিয়ে দেব। ফোড়নের স্মেল বার হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব এবং 2টি তেজপাতা দিয়ে দেব। লবণ দিয়ে দেব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হবে দেন 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখব পেস্টের কাঁচা গন্ধ চলে গেছে তখন কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য কি কি লাগছে দেখে নিন। 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেব, বারে বারে কষিয়ে নেব জল দিয়ে। দেন একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব, ফলে বিরিয়ানি অনেক বেশি ফ্লেভারফুল হবে। নেক্সট ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। দেন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে দেন 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব এবং 2 কাপ পরিমাণে জল দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কাপ দিয়ে আমি চাল মেপেছি সেই কাপের 3 কাপ লিকুইড দিয়েছি এবং জল ঝরানো চালগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, যে পরিমাণ চাল নেবেন তার 1.5 গুণ লিকুইড ব্যবহার করবেন, ফলে বিরিয়ানি একদম ঝরঝরে হবে। এইবার লিড বন্ধ করে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে কুক করব। পনেরো মিনিট পরে বন্ধুরা ফিরে এসেছি। দেখুন চিকেন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। এইবার উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো এবং স্লাইস করে কেটে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, বাট আমাদের একটু ঝাল ফ্লেভারের বিরিয়ানিটা বেশি পছন্দ। তো এইবার গরম দুধে একটু কেসার ও মিঠে আতর দিয়ে রেখেছিলাম সেটিকে চারিদিক থেকে একটু ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে গোলাপ জল ও বিরিয়ানি এসেন্সও ইউজ করতে পারেন, বাট আমি এখানে করিনি। এবং এটিকে ঢাকনা লাগিয়ে দিয়ে স্ট্যান্ডিং বাই রাখবো আরও 5 মিনিট।
5 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে 1 পট চিকেন বিরিয়ানি রেসিপি। ঈদ স্পেশাল বাড়িতে গেস্ট আসলে এমন করে বিরিয়ানি তৈরি করে পরিবেশন করুন, গেস্টরা আপনার কাছেও জানতে চাইবে এবং জানার পরে বলবে এভাবেও সম্ভব বিরিয়ানি বানানো, আগে জানতাম না। তো এইবার ঈদে সকলকে তাক লাগিয়ে দিন। একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা এখানে বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে, এবার একটু উপর থেকেই ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যেমন ঝরঝরে বিরিয়ানির সঙ্গে নরম তুলতুলে চিকেন ও আলু নিয়ে বিরিয়ানিটা খেতে যে কী মজা তা বলে বোঝানো নয়। আসছে ঈদে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। একবার আপনি এইভাবে শেরখুরমা রেসিপি বানিয়ে দেখুন, বিশ্বাস করুন আপনার পরিবারের সকলেই আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আর দেখবেন সকলেই বারবার রিকোয়েস্ট করবে এই শেরখুরমা বানিয়ে দেওয়ার জন্যে। আর সেই দিয়ে এটা অবশ্যই ট্রাই করবেন। আর এই শেরখুরমাটা রান্না করলে এটা অনেক বেশি রিচ অ্যান্ড ক্রিমি হয় এবং এতটাই সুস্বাদু যে আপনি তৈরি করলে বুঝতে পারবেন, আপনি নিজেই যখন এটা মুখে দেবেন তখন নিজেই মুগ্ধ হয়ে যাবেন যে আমি এটা কি রান্না করেছি, এতটা মজার কেন। তাই বলবো অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। শেরখুরমা রান্নার জন্য প্রথমেই একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে ঘি দিয়ে দেব, বাদাম দিয়ে ভেজে নেব লো ফ্লেমে। এখানে আমি কাজু, পেস্তা, পিনাট বাদাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করবেন। বাদামগুলো একটু লাইট ব্রাউন কালার হয়ে আসলেই বাদামগুলোকে একটি প্লেটে ট্রান্সফার করে নেব। নেক্সট আবারও ঘি দিয়ে দেব এবং সরু সিমাইকে আরও একটু ভেজে নেব, অনবরত নাড়িয়ে ভেজে নেব লো ফ্লেমে। এবং সিমাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন সিমাইগুলোকেও একটি পাত্রে নামিয়ে নেব। দেন 1 লিটার দুধ নিয়েছি, দুধের ঘনত্ব বাড়ানোর জন্য এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তাহলে দুধের পরিমাণ বাড়াতে হবে, 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার দুধে পরিণত করতে হবে। যেহেতু আমরা ঈদের জন্য বানাচ্ছি, সো আমরা ঈদ মানেই স্পেশাল কিছু চাই। এইবার 1 চিমটি পরিমাণ স্যাফরন দিয়ে মিক্স করে কুক করে নেব। স্যাফরন দেওয়ার ফলে দুধের কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। দেন আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু কুক করে নেব। দেন দুধটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা সিমাইগুলোকে দিয়ে দেব। দুধ যখন ঘন করে সিমাইটাকে বানাবেন তখন কিন্তু খেতে এটা অনেক মজার হবে। সিমাই দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে দেব, নাহলে সিমাই অনেক সময় দলা পাকিয়ে যায়। এবং অনবরত নাড়িয়ে 10 মিনিটের মতো রান্না করব। এবং সেমাই যখন ফুটতে শুরু করবে, যখন মনে হবে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় মিষ্টির জন্য অ্যাড করতে হবে কনডেন্স মিল্ক। এটা অবশ্যই কনডেন্স মিল্ক দিয়ে রান্না করবেন, তাহলে এটা অনেক বেশি রিচ ও ক্রিমি হয়, যেটার জন্য খেতে অনেক বেশি মজার হয়। আপনি চাইলে চিনি দিয়েও রান্নাটা করতে পারবেন, বাট এটার মতো অতটা রিচ অ্যান্ড ক্রিমি হয় না। তো আমি বলবো অবশ্যই কনডেন্স মিল্ক দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে খেয়ে অনেক মজা পাবেন। এটা এতটাই মজা হয় খেতে, আসলে মুখে স্বাদ লেগে থাকার মতো। এবার একটু মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। আমরা অনেকেই শেরখুরমা রান্না করি, বাট আমি যেভাবে রান্নাটা করেছি প্রপার সেইভাবে ফলো করে শেরখুরমাটা বানালে অনেক বেশি মজা পাবেন।
রান্নাটা প্রায় শেষের দিকে এমন পর্যায়ে 4টি এলাচ একটু ক্রাশ করে দিয়ে দেব। আপনারা চাইলে এলাচের পাউডারও দিতে পারেন। এর ফলে খুবই সুন্দর অ্যারোমা সিমাইয়ের মধ্যে অ্যাড হয়ে যাবে। এইবার 2 মিনিট কুক করে নেব, ফলে এলাচের যে স্মেল আছে সেটি ভালোভাবে সিমাইয়ের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং ফ্লেমটিকে অফ করে দেব। দুই মিনিট হয়ে গেছে, এইবার ফ্লেমটাকে অফ করে দেব। তো দেখুন, এটা আমি যেহেতু নামিয়ে রেখেছিলাম, এটার ঘনত্ব কিন্তু অনেকটাই বেড়েছে। এটা আরও একটু ঠান্ডা হয়ে আসলে ঘন হয়ে আসবে। আর আপনি যদি এমনই ঘনত্ব বাড়িয়ে সিমাইটাকে নামিয়ে রাখেন, তাহলে ঠান্ডা হতে হতে শিরখোরমাটা আরও ঘন হয়ে যায়, ফলে খেতে ভালো লাগে না। এই ঘনত্বটা একদম পারফেক্ট হচ্ছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে অনেক বেশি ক্রিমি শিরখোরমা রেসিপি, যেটা একবার ঈদে বানালে সকলেই ইমপ্রেস হয়ে যাবে আপনার প্রতি। তো বন্ধুরা, উপর থেকে একটু ভেজে রাখা বাদাম এবং স্যাফরন দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।